আসসালামু আলাইকুম। আজকে শশা চাষের সাপ্তাহিক প্রতিবেদনের দ্বিতীয় দিন। আজকে চলে আসছি কুমিল্লা জেলা দেবিদ্বার থানার ৬ নং ওয়ার্ড, দেবিদ্বার পৌরসভা ৬ নং ওয়ার্ড ভাড়াচর গ্রামে। গুমতির পার্শ্ববর্তী এরিয়া হওয়ার কারণে এই এরিয়াতে খুব ভালো শশা চাষ হয়। তো মাশাআল্লাহ, এই হচ্ছে শশা ক্ষেত আর কি। হ্যাঁ, এই হচ্ছে শশা। তো এই শশার জাত হচ্ছে আমাদের যেই পিওর দেশি শশা। হ্যাঁ, এটা হচ্ছে এরকম পিওর দেশি শশা। আজকে এখন আমি যেই জায়গায় দাঁড়ায় আছি, ওইটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের শশা ক্ষেত। সেই ছোটবেলা থেকে হচ্ছে আমি আমার এই বন্ধুরে দেখছি যে ওর আব্বা চাষ করতো, তারপরে এখন হচ্ছে সে চাষাবাদ করে আর কি। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এইদিকে হচ্ছে মেয়েদির মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো এরিয়া নিয়ে সেটা হচ্ছে সে শশা চাষ করে। সে যেহেতু এখন কাজে ব্যস্ত, ওই কারণে হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করতে পারতেছি না যে সে মূলত কতটুকু জায়গা নিয়ে সে শশা চাষ করে। আর আমি যদি আপনাদেরকে অনুমান করে দেখাই, এই যে এটা দেখতেছেন, হ্যাঁ, ওই যে ওই পাশে একজন লোক দেখা যায়, ওইখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এবং এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত হচ্ছে ওইদিকে যে লোক দেখা যায়, নিচে আরো একটা জমি আছে। যদি আমি আপনাদেরকে দেখাই, আবহাওয়া খুব মানে আমাদের এখানে আবহাওয়া খুব বাফারিং। এখনই রোদ, এখনই বৃষ্টি। বৃষ্টি হচ্ছে না, তবে আবহাওয়া খুব মানে গম্ভীর। বৃষ্টি হবে হবে অবস্থা। মাঝে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে হচ্ছে ক্ষেতের একটু বেহাল দশা দেখা গেছে। হ্যাঁ, যদি এই পাতাটা দেখাই, একটু লালচে হয়ে গেছে। তো এটা মূলত হচ্ছে আবহাওয়ার কারণে সমস্যা। তো এই কারণে হচ্ছে আজকে দেখলাম যে আসার পরে এইখানে শশা খেতে হচ্ছে সেচ দেওয়া হইতেছে। হ্যাঁ, এই যে যদি আমি আপনাদেরকে দেখাই, সেচ দিতেছে। তো যার কারণে হচ্ছে আমরা এই শশা খেতে আর ঢুকি নেই। আমরা মেহেদির ব্যাপারে কথা বলছিলাম আমি। তো ইনি হচ্ছে মেহেদির আব্বু, আমার কাকা। আমি সেই ছোটবেলা থেকে হচ্ছে আমি মেহেদির সাথে চলাফেরা, এবং প্রায় সময় ছোটবেলা থেকে মেহেদি এখানে, হ্যাঁ, শশা চাষ করতো। আমি আসতাম, শশা খেতাম সেই প্রাইমারি স্কুল থেকে। তো কাকার সাথে হচ্ছে, কাকা হচ্ছে একজন অভিজ্ঞ কৃষক। যদি আপনারা বলেন যে ঠিক কতটুকু অভিজ্ঞ, যতটুকু অভিজ্ঞতা থাকলে একজন মানুষ সর্বশরীর হচ্ছে শশা খেতে কাজ করতে পারে। আচ্ছা কাকা, এই শশাটা মূলত জাতে কি নাম? এটা জাত হইলো মানে আমরা দেশি দেশি শসা বলি আর কি, মানে দেশি। আমরা আগে যেটা শুনতাম যে দেশি হোমা, হ্যাঁ, দেশি হুমা। দেশি হোমা। হুম। তো দর্শক, আমরা যারা হচ্ছে ছোটবেলায় দেশি হোমা নাম শুনছি, মানে শশার একটা অপর নাম আমাদের আঞ্চলিক ভাষা হোমা, এটা হচ্ছে ওই জাত যেটা হচ্ছে অরিজিনালি দেশি জাত আর কি। দেশি জাত, হ্যাঁ। তো এটা আসলে এই বীজটা বপন করতে হয় মানে ঠিক কি মাসে, বাংলা মাসের দিকে? এটা কিন্তু আসলে কিন্তু নিয়ম, এটা লাগানো হইলো এই যেমন কাতি মাস আছে না, হ্যাঁ, এই কাতি মাসে সারা দিয়া অগ্রহণ মাসে লাগানো হইলো এটা নিয়ম। নিয়ম। কিন্তু আমরা এটা আগে আগইতে আগইতে আগাম চাষ করার জন্য একটু আগে লাগানো যায়, মানে লাগানো, তেমন হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, এক কিন্তু মাস আগে লাগানো যায়। 1 মাস আগে লাগানো যায়। এবার কিন্তু 2-2.5 মাস আগে লাগাই লিছি, লাগাইলে ওটা সমস্যাটা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে। তো সমস্যাটা তো দেখতেছি ব্যাপক এখন। এই গাছগুলো মাশাআল্লাহ একটু সবুজ থাকলেও এই দিকের গাছগুলো আমি দেখতেছি হচ্ছে পুরা মাচা হচ্ছে এরকম লাল হয়ে গেছে। হুম। এই লাল হয়ে যাওয়ার মূলত এই কারণটা কিসের থেকে? এইটা মনে করেন আপনার ওই গরম যে অতিরিক্ত হয়েছে, গরমের একটু থেকে গরম, তার উপর হচ্ছে আবহাওয়ার আবহাওয়ার এই সমস্যা। বাফারিং এর কারণে। হ্যাঁ, সমস্যা। তো শশার আসলে ফলন এবছর, যেহেতু আমি নিয়মিতই আসি মেহেদি শশা বা আপনার কাছে ছোটবেলা থেকে আসি, কিন্তু আপনার অন্যবারের তুলনায় এবার দেখতেছি শশা মানে ফলন খুব মানে কম। একবারে কম। এটা কি আসলে লস হওয়ার কোনো সম্ভাবনা মানে আছে? লস হবে, মানে আইনত ইয়া ধরলে লস হবে। লস হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি আমি তো এর আগেও আসলাম, দেখলাম যে মাসাল্লাহ এর আগের বছর ফলন মোটামুটি ভালো ছিল, কিন্তু এবছর মানে খুবই খারাপ দেখতেছি। হ্যাঁ, কীটনাশক ঔষধ দেওয়া আছে, এই ঔষধ দেওয়ার পরেও এরকম লাল হয়ে গেছে। তো এগুলা কি আসলে পরবর্তীতে দেখা গেছে যে যে শশাগুলা বিক্রি করেন, এগুলা কি মানে পাইকাররা এখানে খেতে এসে নিয়ে যান না আপনারা নিয়ে না না, যেতে? খেতে নিয়ে যায়। খেতে দেখে এসে নিয়ে যান মানে ওনারা মন কত টাকা ধরে, বা এটা কি বাজারের উপর ডিপেন্ড করে না? এটা বাজারের উপর ডিপেন্ড করে, আমাদের রেট মোটামুটি ভালো, 1600-1700 টাকা। 1600-1700 টাকা মন। হুম। তো 1600-1700 টাকা মন, এখন আপনাদের কাছে এটা অনেক বেশি মনে হতে পারে, যেহেতু আমি ছোটবেলা থেকে এখানে আছি, এই পেশার সাথে আমি নিজেও জড়িত। সেহেতু ফলনের অবস্থার দিক থেকে বোঝা যায় যে এবছর আসলে ওনাদের প্রফিট করা খুব কঠিন হয়ে যেতে পারে। কারণ এখনই হচ্ছে শশা ক্ষেত লাল হয়ে গেছে, তার উপর হচ্ছে শশা বাঁকা হয়ে গেছে। কারণ বাঁকা শশাটা আবার ওই শশার যেই শশাটা সুন্দর এবং সোজা একটু মোটা হয়, ওইটার সমান দাম পাওয়া যায় না। না। তো এবছর আসলে প্রাকৃতিক আর হচ্ছে এই আবহাওয়ার কারণে শশার ফলন তত একটা ভালো হয় নাই। কারণ আমি এখানে এর আগে বা তার আগে যখন আমি তখন হয়তো ভিডিও করি নাই, বা তখন এই প্রফেশনে ছিলাম না, তখন দেখতাম যে অনেক বড় বড় শশা হইতো। এবছর আসলে শশার সাইজও অনেক ছোট। হ্যাঁ, তো বীজের যেই শশাগুলো, এগুলো আসলে অনেক বড়, তো 5 কেজি 7 কেজি বা তারও অনেক অনেক উপরে হইতো। তো এবছর হচ্ছে আসলে আবহাওয়ার কারণে তেমন একটা ভালো হয় নাই, আপনারা কৃষকের মুখেই শুনছিলেন। তো সবাই ভালো থাকবেন এবং হচ্ছে দোয়া করবেন যেন আসলে ওনাদের এই ফসলাদি জমি, এই আবাদি জমিতে যেন ওনারা আসলে ফলনটা ভালোভাবে করতে পারে।
এবং সফল কাম হতে পারে। সবাই সবার জমির দিকে, কৃষি জমির দিকে লক্ষ্য রাখবেন এবং পাশে থাকবেন গৃহস্থ বাড়ির। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।